কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, আর কত দিন অপেক্ষা করলে সফলতাকে ছোঁয়া যায়? উত্তরটা 10 বছর, অন্তত সঞ্জু স্যামসনের জন্য। 1 দশক আগে আন্তর্জাতিক অভিষেক হলেও দলে অনিয়মিত ছিলেন পুরোটা সময়। এবার রূপ বদলে সফল হয়েছেন। 5 ম্যাচে করেছেন 3 সেঞ্চুরি। বদলে যাওয়া ভারতের টি-20 দলকে আরেক ধাপ উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সঞ্জু স্যামসন যেন ভারতীয় ক্রিকেটের লিওনেল মেসি। বার্সেলোনার মেসি আর্জেন্টিনার জার্সিতে ব্যর্থ, এই অপবাদ নিয়ে ক্যারিয়ারের প্রায় অর্ধেকটা সময় পার করতে হয়েছে LM10কে। ঘুরে দাঁড়িয়ে তার বিশ্বজয়ের পরের গল্পটা অবশ্য সবারই জানা। একটু দেরিতে হলেও জাতীয় দলের জার্সির ভার বইতে না পারার অপবাদ ঘুচাচ্ছেন সঞ্জু স্যামসনও। দেশের হয়ে খেলছেন একের পর এক মহাকাব্যিক ইনিংস, গড়ছেন রেকর্ড, যার সব শেষ 5 ম্যাচে 3 সেঞ্চুরি, যা বিরল। যদিও সাফল্যের মুখ দেখতে স্যামসনকে পাড়ি দিতে হয়েছে এক দীর্ঘ পথ, দিতে হয়েছে ধৈর্যের চরম পরীক্ষা। ঘরোয়া ও IPL রান বন্যা বইয়ে দিলেও ভারতীয় দলে কখনোই ছিলেন না নিয়মিত। 2015 সালে অভিষেকের পর দ্বিতীয় টি-20 খেলতে অপেক্ষা করতে হয়েছে 5 বছর। পরের 4 বছরে খেলেছেন 22 ম্যাচ, সব মিলে 10 বছরে মাত্র 37টি। নিয়মিত সুযোগ পেতেনই বা কীভাবে? ব্যাটিং পজিশন আর উইকেট কিপিং ভূমিকার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, লোকেশ রাহুলদের টোপকে দলে কখনোই হতে পারেননি প্রথম পছন্দ। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব আর গৌতম গম্ভীর কোচ হওয়ার পরেই বদলে যায় সঞ্জুর ভাগ্য। বাংলাদেশ সিরিজের আগে তাকে ওপেনিংয়ে টানা 7 ম্যাচ খেলানোর নিশ্চয়তা দেন সূর্যকুমার যাদব। আস্থার প্রতিদানও দিয়েছেন ডানহাতি ব্যাটার। 7 ম্যাচে করেছেন 3 সেঞ্চুরি, যার শেষ দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 ম্যাচের সিরিজে। তাহলে এতদিন সঞ্জুর প্রতি কি অবিচার করেছে BCCI? অন্তত তার বাবা বিশ্বনাথ স্যামসন তাই মনে করেন। তার কাঠগড়ায় সাবেক 3 অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। যদিও তার দাবি পুড়তে পুড়তে হীরা হয়েছে জুনিয়র স্যামসন। সঞ্জু স্যামসনরাই প্রমাণ করে দেয় পরিশ্রম কখনো বিফলে যায় না। অধ্যবসায় আর নিজেকে প্রমাণের জেদ এনে দেয় সাফল্য। রিফাত হোসেন, চ্যানেল 24।